ফুটন্ত গরম পানির মধ্যে কয়েক টুকরো গরুর মাংস ভেজে নিয়ে আজ কয়েকদিন পর আলহামদুলিল্লাহ তৃপ্তি করে ভাত খেয়েছি এই রেসিপি দিয়ে। আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছেন তারা সবাই অনেক বেশি পছন্দ করেছে। এই রেসিপিটি বানিয়ে নেওয়া তেমন কোনো ব্যাপারই না। হাতে যদি থাকে 15 মিনিট টাইম, তাহলে তাড়াতাড়ি করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। প্রথমে আমার লেগেছে গরুর মাংস। আপনারা চাইলে এখানে মাটনও ইউজ করতে পারেন। এখানে মাংসের এক্সট্রা পানিটা বের করে নিয়েছি, তারপর দিয়েছি কিছুটা লবণ। আমি এখানে লবণ দিয়ে ভালো করে মাংসটা মেখে নিয়েছি। এখন ফুটন্ত গরম তেলের মধ্যে এই মাংসটা ভেজে ফেলতে হবে। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন মাংসতে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। চুলার জালটা মিডিয়ামে রেখে মাংসটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভেতর পর্যন্ত মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। এরকম ব্রাউন কালার হলে বুঝে নিতে হবে মাংসগুলো হয়ে গেছে। এখন আমি গরম তেল থেকে মাংসগুলো উঠিয়ে ফেলছি। এখন সেম তেলের মধ্যে আমি যেটা করব, কতগুলো পেঁয়াজ। এখানে আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। তো হাফ কাপ পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমরা তেল থেকে উঠিয়ে ফেলব। এই পর্যায়ে আমার লেগেছে 1/4 কাপ রসুন। যখন এটা ব্রাউন কালার চলে আসবে তখন তেল থেকে উঠিয়ে নিব। এখন সেম তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। তো হয়ে গেছে, এখন আমরা মূল রান্নাতে চলে যাচ্ছি। এখন আমরা ভেজে রাখা মাংস, শুকনো মরিচ আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ব্লেন্ড করে নিব। তো আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করা মাংস গুঁড়োর সাথে আগে ভেজে রাখা রসুন ও পেঁয়াজের বেরেস্তা ভালো করে মিক্সড করে নিলেই হয়ে যাবে আমাদের মাংসের ভর্তা। এটাকে আপনারা মাংসের বালাচাও বলতে পারেন। গরম ভাতের সাথে ভর্তাটা জাস্ট অমৃত লাগবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।